Lionel Messi. Messi's heading. Oh! 4 বছর পর বিশ্বকাপ মঞ্চে ফিরছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু মেসি বা আর্জেন্টিনা নয়, রয়েছে একজন রেফারিও। কারণ এই ম্যাচ পরিচালনা করবেন সেই ব্যক্তি যিনি 2022 বিশ্বকাপ ফাইনালে একাই দিয়েছিলেন 3টি পেনাল্টি, যার সিদ্ধান্ত নিয়ে হয়েছিল তুমুল বিতর্ক। কাকতালীয়ভাবে সেই রেফারি এবার আবারও আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব পেয়েছেন। তাহলে কি নতুন কোনো নাটক অপেক্ষা করছে বিশ্বকাপের এই ম্যাচে? বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে তাদের নতুন বিশ্বকাপ অভিযান। আগামী 17 জুন জে গ্রুপের ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কোয়ালিনির শিষ্যরা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। তবে খেলোয়াড়দের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিং প্যানেলও। ফিফা ইতোমধ্যেই ঘোষণা করেছে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের কর্মকর্তাদের নাম। ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্সিনিয়াক। ফুটবল প্রেমীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত একটি নাম। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের কাছে তার নাম জড়িয়ে আছে 2022 কাতার বিশ্বকাপের সেই স্মরণীয় ফাইনালের সঙ্গে। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচকে অনেকেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল বলে মনে করেন। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে 3-3 গোলের সমতা ছিল। পরে টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি জিতে নেয় আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে মার্সিনিয়াকের কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ম্যাচে দেয়া 3টি পেনাল্টি নিয়ে দীর্ঘদিন সমালোচনা চলে। কেউ তার সিদ্ধান্তকে সঠিক বলেছেন, আবার কেউ অভিযোগ করেছেন তিনি ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছিলেন। তবুও ফিফা তার পারফরমেন্সে সন্তুষ্ট ছিল এবং পরবর্তীতেও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে আসছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মার্সিনিয়াকের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশী থমাস লিস্টকেচিপ এবং আদাম কোপসেক। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল ক্রিক কাওয়ানা ওয়া। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন আইজ্যাক ট্রেভিস। পরিসংখ্যান বলছে সিজমন মার্সিনিয়াকের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। এ নিয়ে চতুর্থবারের মতো আলবিসেলেস্তেদের কোনো ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি। প্রথমবার তিনি আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করেন 2018 রাশিয়া বিশ্বকাপে। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। এরপর 2022 কাতার বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার আরও 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন। একটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জয় পায়। অন্যটি ছিল বহুল আলোচিত ফাইনাল ম্যাচ, যেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। এই কারণেই অনেক আর্জেন্টিনা সমর্থক মার্সিনিয়াককে নিজেদের জন্য সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ বলছেন তার উপস্থিতি শুভ সংকেত, আবার কেউ মনে করছেন অতীতের বিতর্ক নতুন করে আলোচনায় আসতে পারে। অন্যদিকে আলজেরিয়াও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নিচ্ছে আফ্রিকার শক্তিশালী দল। ফলে ম্যাচটি যে শুধু গ্রুপ পর্বের একটি সাধারণ লড়াই হবে না, বরং বিশ্বকাপের শুরুতেই বড় একটি আকর্ষণে পরিণত হবে তা বলাই যায়। এখন দেখার বিষয় পরিচিত সেই রেফারির বাঁশিতে আর্জেন্টিনা আবারও জয়ের হাসি হাসতে পারে কিনা, নাকি নতুন কোনো বিতর্ক বা নাটকীয়তা যোগ হবে বিশ্বকাপের নতুন অধ্যায়ে। সব প্রশ্নের উত্তর মিলবে 17 জুন, যখন মাঠে গড়াবে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার বহুল প্রতীক্ষিত লড়াই।